দিলাম। আমি সাহেব ভাইকে গোপনে কম্বল আমাদের মাঝে মহিলাটি কম্বল দিয়েছেন। চট্টগ্রাম মহানগর মহিলা দলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক রাবেয়া বেগম রাবুর ব্যবস্থাপনায় 5 শতাধিক গরিব অসহায় ও রোজাদার মানুষের মাঝে ইফতার ও সেহরি সামগ্রী বিতরণ করা হয়েছে। শুক্রবার দুপুরে চট্টগ্রাম নগরের হিলভিউ এলাকায় এসব উপহার সামগ্রী বিতরণ করা হয়। রোজাদারদের মাঝে ইফতার ও সেহরি সামগ্রী বিতরণ উপলক্ষে এক সভা চট্টগ্রাম মহানগর মহিলা দলের সভাপতি মনোয়ারা বেগম মনির সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার শাহাদাত হোসেন। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক আলহাজ মোহাম্মদ এরশাদুল্লাহ, যুগ্ম আহ্বায়ক আরিউ চৌধুরী শাহিন, চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মোহাম্মদ ইস্কান্দর মির্জা, চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক মঞ্জুর আলম মঞ্জু, চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সহশ্রম বিষয়ক সম্পাদক মোহাম্মদ আবু মুসা, চট্টগ্রাম মহানগর মহিলা দলের সাধারণ সম্পাদক জেলি চৌধুরী, যুগ্ম সম্পাদক শামসুন নাহার প্রেমা, আমিন শিল্পাঞ্চল 43 নং সাংগঠনিক ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি অ্যাডভোকেট এফ এ সেলিম ও সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ কামরুল ইসলাম, চট্টগ্রাম মহানগর যুব দলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ এরশাদ হোসেন এবং নগর ওলামা দলের যুগ্ম সম্পাদক এম জুলহাস মাহমুদ চৌধুরীর যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে চট্টগ্রাম মহানগর যুব দলের সাবেক সহ প্রচার সম্পাদক মোহাম্মদ মাহবুবুর রহমান, পাঁচলাইশ থানা বিএনপির সাবেক সহসভাপতি মোহাম্মদ আলী, যুগ্ম সম্পাদক মোহাম্মদ রুহুল আমিন, চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ সাধারণ সম্পাদক মোহাম্মদ আব্দুল মান্নান, পাঁচলাইশ থানা স্বেচ্ছাসেবক দলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ সবুজ, বাইজিদ থানা মহিলা দলের সাধারণ সম্পাদক নাসিমা আলম, চট্টগ্রাম মহানগর কৃষক দলের সাবেক যুগ্ম আহ্বায়ক ইমান আলী, নূর বেগম, হাওয়া বেগম, মৌসুমী বেগম, শেফালি বেগম, নূরজাহান বেগম, রিঙ্কি বেগম, ভাবনী বেগম, জেসমিন বেগম সহ আরো অনেকে উপস্থিত ছিলেন। আমি আজকে মহিলা দলকে ধন্যবাদ জানাচ্ছি, বিশেষ করে রাবেয়া বেগম রাবু এবং মনোয়ারা বেগম মনি সহ অন্যান্য নেতৃবৃন্দ যারা আমাদের মহিলা দলের নেতৃবৃন্দ আমার সামনে আছেন, বিশেষ করে আমি ধন্যবাদ জানাচ্ছি তারা যে এই ধরনের একটা কাজে এগিয়ে এসেছে। আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া জন্য আপনারা বেশি বেশি করে দোয়া করবেন। এখানে যারা রোজাদাররা এসেছেন এই ইফতার নেওয়ার জন্য, ইফতার সামগ্রী নেওয়ার জন্য, আমাদের তারেক রহমানের জন্য দোয়া করবেন। আমরা এখনো মনে রাখবেন যে ক্ষমতায় আসিনি, আমাদেরকে ক্ষমতায় ইনশাল্লাহ আনার জন্য সাধারণ মানুষের পাশে সবসময় থাকতে হবে। যেটা তারেক রহমান বলেছে যে আমরা মানুষের জন্য কাজ করে যেতে চাই, এইটাই আমাদের মূল লক্ষ্য হবে। আমরা চাই না শেখ হাসিনা যে ধরনের অত্যাচার অনাচার করে এদের শাসন করেছিল, ভোটবিহীন ভাবে সরকার থেকে বিভিন্ন ধরনের নির্যাতন চালিয়েছিল, সেই ধরনের কোন আগামী দিনের কোন সরকার নির্বাচিত হোক, সেই ধরনের কোন সরকার যেন বাংলাদেশে আর না আসে, আপনারা যেন নির্বিঘ্নে শান্তিতে থাকতে পারেন, সেই ব্যবস্থায় আমি মনে করি আগামী দিনের সরকারকে করতে হবে। এই সমস্ত কর্মকাণ্ডগুলোকে আমাদেরকে এগিয়ে নিয়ে যেতে হবে। বারবার আমাদের নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলছেন যে মানুষের কাছে আপনাদেরকে যেতে হবে, মানুষের আস্থা অর্জন করতে হবে। আমরা এমনগুলো কাজগুলো করব যেটার মধ্যে দিয়ে মানুষের আস্থা অর্জন হবে। আমরা এমন কাজ করতে পারবো না যেটা থেকে মানুষ আমাদেরকে মন থেকে মুছে ফেলে দিবে। তাই আমার নেতা তারেক রহমান বারবার বলছেন আগামী দিনে যদি আমাদেরকে ক্ষমতায় যেতে হয় একমাত্র নির্বাচন ছাড়া কোনো পথ আর নেই। আগামী দিন আপনাদের প্রতি, আপনাদের উপর বিশেষ একটা দায়িত্ব আসছে। সেই দায়িত্ব থেকে বিগত দিনে স্বৈরাচারের দোসররা বাংলাদেশের আকাশ সীমাকে কামঠে ধরেছিল, স্বৈরাচারের দোসররা বাংলাদেশের জনগণকে নির্যাতিত নিষ্পেষিত করেছিল। সেই স্বৈরাচারের দোসর থেকে আমরা মুক্তি পেয়েছি। আমরা চাই আগামী দিন আপনারা বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থীকে বিপুল ভোটে বিজয় করে এলাকার জনগণের সাহায্য সহযোগিতা করার সুযোগ করে দেবেন। প্রিয় বোনেরা, প্রিয় ভাইয়েরা, আমরা আজকে রাবু যেভাবে ইফতার সামগ্রী দিচ্ছে এভাবে সে প্রতি বছর দিয়ে আসতেছে। আজকে আমরা ফ্যাসিস্ট খুনি
বিতরণ করা হচ্ছে। রমজান মাস হলো সিয়াম সাধনার মাস। আমরা এই রমজান মাসটাকে আমরা সিয়াম সাধনার মাধ্যমে আমরা পালন করব, নামাজ পড়ব, কোরআন পড়ব, সবার জন্য সবাই দোয়া করব, এটাও কিন্তু আজকে যে রাবুকে আমি ধন্যবাদ জানাচ্ছি তার ব্যক্তিগত উদ্যোগে যে এটা অসহায় মানুষদের পাশে ইফতার সাময়িক নিয়ে দাঁড়িয়েছেন, আমি তাকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে মহিলা দলের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। যারা উপস্থিত রয়েছেন, যারা আমার এই পাঁচটা স্থানের স্বেচ্ছাসেবক দল, কৃষক দল, ছাত্র দল, যুব দল, বিএনপি সহ অঙ্গ সংগঠন যারা আছেন, সবাই যারা আমার এই প্রোগ্রাম আলোকিত করেছেন, সবাইকে আমার প্রাণ ঢালা অভিনন্দন এবং শুভেচ্ছা। আর সার্বিক সহযোগিতা করেছেন আমার এই প্রোগ্রাম সাকসেস করার জন্য আমাকে স্বেচ্ছাসেবক দলের পাঁচটা স্থানের সিনিয়র জয়েন্ট সেক্রেটারি মোহাম্মদ সবুজ ধন্যবাদ জানাচ্ছি আমার ব্যক্তিগত পক্ষ থেকে, এবং মহিলা দলের চট্টগ্রাম মহানগর মহিলা দলের পক্ষ থেকে ধন্যবাদ জানাই আপনাদেরকে সবাই। এনামুল হক লিটন, প্রগতি 24 টিভি।